ভাবতেছি ফোন চালা বাদ দিব। ফেসবুকে প্রবেশ করলে অ্যাড, মেসেঞ্জারে প্রবেশ করলেও অ্যাড, হোয়াটসঅ্যাপে প্রবেশ করলেও অ্যাড, ইমোতে প্রবেশ করলেও অ্যাড এবং ইউটিউবে প্রবেশ করলেও অ্যাড, যেকোনো জায়গায় প্রবেশ করলে অ্যাড, ক্রোম ব্রাউজারে প্রবেশ করলেও অ্যাড। এত অ্যাডের জ্বালায় ফোন চালা বাদ দিব। বাট আজকে ২ টা সেটিংস আপনাদেরকে দেখাবো। এই ২ টা সেটিংস যদি আপনি আপনার ফোনে সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ইউটিউব, শেয়ার ইট, ক্রোম ব্রাউজার, গুগল ইত্যাদি যত রকম প্ল্যাটফর্ম আছে আপনি যেইখানে প্রবেশ করবেন ওইখানে আর আপনার ফোনে অ্যাড শো করবে না। তো চলুন তাহলে অসাধারণ ২ টা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ২ টা সেটিংস কি আর কিভাবে বন্ধ করলে আপনার ফোনে আর কখনোই অ্যাড শো করবে না। আপনি কি করবেন? আপনার ফোন থেকে মেনু অপশনে আপনি প্রবেশ করবেন। সো মেনু অপশনে প্রবেশ করার পরে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সেটিংস। তো আপনি কি করবেন? সরাসরি মেনু অপশনে প্রবেশ করে এই যে সেটিংস নামে অপশনটা দেখতেছেন, আপনি সেটিংস এর উপরে একবার ক্লিক করে দিবেন। সো সেটিংস এ ক্লিক করার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন প্রাইভেসি। একটু যদি নিচে আসেন, এই যে প্রাইভেসি, প্রত্যেকটা ফোনেই কিন্তু প্রাইভেসি নামে এই সেটিংসটা রয়েছে। আপনি প্রাইভেসির উপরে একবার ক্লিক করে দিবেন। আচ্ছা, প্রাইভেসিতে আসার পরে এখান থেকে নিচে আসবেন, আপনি খুঁজে বের করবেন অ্যাডস। এখানে লেখা থাকবে এডিএস। তো এই লেখাটা দেখবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করার সাথে, সাথে আপনি কি করবেন? এখান থেকে নিচে যদি দেখেন তাহলে এখানে স্পষ্ট লেখা রয়েছে ডিলিট অ্যাক্টিভিটি আইডি। তো এই যে দেখতেছেন ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, আপনি কি করবেন? এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে একটা ক্লিক করার পরে এই যে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, আপনি এইখানে আরো একবার ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে, সাথে কিন্তু আপনার ফোনে যত রকম থার্ড পার্টি থেকে অ্যাড শো করুক না কেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই বন্ধ হয়ে গেল। এখন আরো একটা সেটিং দেখাবো। এটা যদি আপনি সঠিকভাবে বন্ধ করতে পারেন তাহলে সারা জীবন আপনার ফোনে আর অ্যাড শো করবে না। আপনি কি করবেন? আপনার ফোন থেকে আবারও মেনু অপশনে প্রবেশ করে আপনি সেম ভাবে আবারও সেটিংস অপশনটা কোথায় রয়েছে আপনি সেটিংস খুঁজে বের করে সেটিংস এর উপরে আপনি প্রবেশ করবেন। সো সেটিংস এর উপরে প্রবেশ করার পরে এখানে দেখবেন সার্চ ঘরের একটা অপশন দেওয়া রয়েছে, এই যে সবার উপরে দেখুন। সার্চ ঘরের অপশনে আপনি এসে কি করবেন? এখানে এসে আপনি লিখে দিবেন ডিএনএস। তো ডিএনএস লিখে সার্চ করে দিবেন। ডিএনএস লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে দেখবেন এই যে সবার উপরে একটা অপশন শো করতেছে যে প্রাইভেট ডিএনএস, ঠিক আছে? প্রাইভেট ডিএনএস, এইখানে একটা আপনি ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করার সাথে, সাথে আপনি কি করবেন? এখান থেকে আপনি এই যে নিচে দেখতেছেন, সবার নিচে দেখতেছেন প্রাইভেট ডিএনএস, এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে, সাথে দেখবেন আপনার এখানে অটোমেটিক করা রয়েছে। এই যে দেখতেছেন এখানে ৩ টা অপশন শো করতেছে। একটা অফ, একটা অটোমেটিক, একটা প্রাইভেট ডিএমএস প্রাইভেট। তো এখানে ৩ টার অপশনের মধ্যে এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে। আপনি এখান থেকে কি করবেন? এই যে সবার উপরে অপশনটা অফ, আপনি এখানে একটা ক্লিক করে এই যে সেভ অপশনটা রয়েছে, আপনি সেভের উপরে একবার ক্লিক করে দিবেন। বাস এই ২ টা সেটিংস আপনাকে দেখাইলাম। এই ২ টা সেটিংস করার পরে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলব, আর কখনোই আপনার ফোনে